প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। গুণানেতানতীত্য দেহি দেহ সমুদ্ভবান, জন্ম মৃত্যু জরা দুঃখই, বিমুক্ত মৃতমশ্নুতে। এই দেহধারী জীব যখন দেহ থেকে উৎপন্ন এই 3 গুণকে অতিক্রম করে যায়, তখন সে জন্ম, মৃত্যু, বার্ধক্য ও দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করে। গুণান মানে গুণত্রয়কে, এতান মানে এই সব, অতীতীয় মানে অতিক্রম করে, ত্রিন মানে 3টি, দেহি মানে দেহধারী আত্মা, দেহ সমুদ্ভবান মানে দেহ থেকে উৎপন্ন, জন্ম মানে জন্ম, মৃত্যু মানে মৃত্যু, জরা মানে বার্ধক্য, দুঃখই মানে দুঃখের দ্বারা, বিমুক্ত মানে সম্পূর্ণ মুক্ত, অমৃতম মানে অমৃতত্ব বা অমরত্ব, অশ্নুতে মানে লাভ করে বা ভোগ করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের চূড়ান্ত মুক্তির অবস্থার কথা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই দেহের সঙ্গে যুক্ত সত্য, রজ ও তম, এই 3 গুণ মানুষের জীবনের সমস্ত অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে। যতদিন মানুষ এই গুণের অধীন থাকে, ততদিন তাকে জন্ম মৃত্যুর চক্রের মধ্যেই ঘুরতে হয়। মানুষ দেহের সঙ্গে নিজেকে এক করে দেখে। সে ভাবে, আমি এই শরীর, আমি সুখ দুঃখ ভোগ করছি। এই ভুল ধারণার কারণেই সে গুণের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। গুণের প্রভাবে সে কখনো সুখে আনন্দিত হয়, কখনো দুঃখে ভেঙে পড়ে, কখনো লোভে অন্ধ হয়, কখনো অজ্ঞতায় নিমজ্জিত হয়। ভগবান এখানে বোঝাচ্ছেন যে প্রকৃত মুক্তি তখনই আসে যখন মানুষ এই গুণত্রয়কে অতিক্রম করতে পারে। গুণত্রয়কে অতিক্রম করা মানে গুণকে ঘৃণা করা নয়, বরং গুণের প্রভাব থেকে মুক্ত থাকা। তখন সত্যের সুখ, রজের কর্ম প্রবৃত্তি বা তমের অন্ধকার আর তাকে বাঁধতে পারে না। এই অবস্থায় মানুষ উপলব্ধি করে যে সে আসলে শাশ্বত আত্মা, দেহ নয়। দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়, দেহ বৃদ্ধ হয়, দেহ দুঃখ ভোগ করে, কিন্তু আত্মা চিরন্তন, অবিনাশী ও অমর। এই উপলব্ধির ফলে মানুষের সমস্ত ভয় দূর হয়। মৃত্যু তার কাছে আর ভীতিকর থাকে না, দুঃখ তাকে আর বিচলিত করতে পারে না। সে অন্তরের গভীর শান্তি লাভ করে। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি বলেছেন কিভাবে মানুষ গুণের দ্বারা আবদ্ধ হয় এবং কিভাবে গুণের ঊর্ধ্বে উঠে ভগবত ভাব লাভ করে। এই শ্লোকে সেই মুক্তির চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে দেহই প্রকৃত পরিচয় নয়। আমরা আত্মা, যা চিরন্তন ও অবিনাশী। এখান থেকে বোঝা যায় যে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, প্রশংসা, নিন্দা সবই গুণের খেলা। এগুলোর মধ্যে আটকে থাকলে মানসিক শান্তি নষ্ট হয়। এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের পথে চলতে, যাতে গুণের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হয়
এই শ্লোক স্মরণ করিয়ে দেয় যে ভগবানের শরণ গ্রহণ ও আত্মজ্ঞান লাভ জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই পথেই মানুষ জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে অমৃতত্ব লাভ করতে। অর্জুন উবাচ কৈলিঙ্গৈ স্ত্রীন গুণানেতান অতীতো ভবতি প্রভু কিমাচরহ কথং চৈতান স্ত্রীণান গুণানতিবর্ততে। অর্জুন উবাচ কৈলিঙ্গৈ স্ত্রীন গুণানেতান অতীতো ভবতি প্রভু কিমাচরহ কথং চৈতান স্ত্রীন গুণানতিবর্ততে। অর্জুন বললেন, হে প্রভু শ্রীকৃষ্ণ, যে ব্যক্তি সত্য, রজ ও তম এই 3 গুণকে অতিক্রম করে গেছেন, তাকে কোন কোন লক্ষণ দ্বারা চেনা যায়, তার স্বভাব ও আচরণ কেমন হয়, তিনি কিভাবে এই 3 গুণকে অতিক্রম করেন, তা আমাকে বিস্তারিতভাবে বলুন। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, কৈহি মানে কোন কোন দ্বারা, লিঙ্গৈহি মানে লক্ষণ সমূহ দ্বারা, তিন মানে 3টি, গুণান মানে সত্য, রজ ও তম গুণ, এতান মানে এই সকল, অতীত মানে অতিক্রমকারী, ভবতি মানে হন, প্রভু মানে হে প্রভু, হে ভগবান, কিম মানে কি, আচারহ মানে আচরণ বা চরিত্র, কথম মানে কিভাবে, চ মানে এবং, এতান মানে এই সকল, গুণান মানে গুণ সমূহ, অতিবর্ততে মানে অতিক্রম করেন। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আত্মজীবনের সর্বোচ্চ স্তর সম্পর্কে জানতে চেয়েছেন। ভগবান পূর্বে ব্যাখ্যা করেছেন যে এই জগতের সকল প্রাণী প্রকৃতির 3 গুণ দ্বারা পরিচালিত হয়। সত্যগুণ মানুষকে পবিত্রতা, জ্ঞান ও শান্তির দিকে নিয়ে যায়। রজগুণ মানুষকে কর্ম, লালসা ও ভোগের দিকে টানে। তমগুণ মানুষকে অলসতা, অজ্ঞান ও মোহে আবদ্ধ করে। মানুষ সাধারণত এই 3 গুণের প্রভাবে সুখ দুঃখ অনুভব করে। কখনো সত্যগুণ প্রাধান্য পায়, কখনো রজ, কখনো তম। এই কারণেই মানুষের মন অস্থির থাকে এবং সে প্রকৃত শান্তি লাভ করতে পারে না। অর্জুন বুঝতে পেরেছেন যে প্রকৃত মুক্তি এই 3 গুণের ঊর্ধ্বে ওঠার মধ্যেই নিহিত। তাই তিনি জানতে চান, যিনি গুণের প্রভাব থেকে মুক্ত, তাঁর চিন্তা, আচরণ ও জীবনযাপন কেমন হয়। তিনি জানতে চান সেই মহাত্মা কিভাবে সংসারে থেকেও আসক্তিহীন থাকেন। এই প্রশ্নে অর্জুনের গভীর ভক্তি ও জ্ঞানের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। তিনি কেবল শাস্ত্র জ্ঞান চান না, বরং সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে চান। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত সাধনা মানে বাহ্যিক আচার নয়, অন্তরের পরিশুদ্ধি। গুণাতীত ব্যক্তি সুখে অহংকার করে না, দুঃখে ভেঙে পড়ে না। সে মান, অপমান, লাভ, ক্ষতি, প্রশংসা, নিন্দাকে সমানভাবে গ্রহণ করে। ঈশ্বরের ইচ্ছাকেই সে জীবনের মূল চালিকা শক্তি হিসাবে গ্রহণ করে। এই অবস্থায় পৌঁছাতে হলে ভগবানের প্রতি অটল ভক্তি, নিয়মিত সাধনা ও নিষ্কাম কর্ম পালন করা দরকার। যখন মানুষ নিজের সকল কর্ম ভগবানের চরণে অর্পণ করে, তখন ধীরে ধীরে 3 গুণের বন্ধন শিথিল হয়ে যায়। ভগবান বলেন যে জীব আত্মা নিজে নির্মল
শুদ্ধ হলেও প্রকৃতির গুণের সংস্পর্শে এসে বন্ধনে আবদ্ধ হয়। ভক্তিযোগের মাধ্যমে এই বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে মানব জীবনের প্রধান লক্ষ্য হল আত্মশুদ্ধি ও ভগবান প্রাপ্তি। সংসারের ভোগ, লোভ ও অহংকার মানুষকে প্রকৃত সুখ থেকে দূরে সরিয়ে দেয়। তাই আমাদের উচিত সংযম, ধৈর্য ও ভক্তির পথ অবলম্বন করা। আমরা আরও শিখতে পারি যে প্রকৃত ধার্মিক ব্যক্তি কেবল কথায় নয়, কাজে পালন করেন। তাঁর জীবন সহজ হয়, শান্ত হয়, পবিত্র হয়। তিনি সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করেন এবং ঈশ্বরকে সর্বদা স্মরণ করেন। অর্জুনের মতো যদি আমাদের মধ্যেও শেখার আগ্রহ ও বিনয় থাকে, তবে ভগবান অবশ্যই আমাদের সঠিক পথ প্রদর্শন করেন। এই শ্লোক থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে ধর্মময়, ভক্তিময় ও পবিত্র করে তোলাই আমাদের প্রধান কর্তব্য। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে